বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকে আল আকিদাতুল ওয়াসিতিয়্যাহ ৪৭ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমাদের এই বইয়ের গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করে এসেছিলাম যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা কিভাবে অন্য যেসব পথভ্রষ্ট যেসব দল আছে ওদের মাঝামাঝি, এই নিয়ে আমাদের মাঝে ইমাম ইবনে তাইমিয়া ৫টি উদাহরণ দিয়েছেন। আমরা কয়েকটি উদাহরণ নিয়ে আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত নিয়ে, ওনার সিফাতে কিভাবে ওরা জাহমিয়া এবং মুশাব্বিহার মাঝখানে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজকর্ম নিয়ে আফআলিলে যাকে বলা হয় তারা জাবরিয়া এবং কাদারিয়ার মাঝামাঝি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব নাকি ওয়াইদ, আয়াতের ওয়াইদ আছে, যেসব নাকি শাস্তির কথা বলা হয়েছে, ওই শাস্তির আয়াত নিয়ে তারা হরুরিয়া এবং মুরজিয়ার তারা মাঝামাঝি, এবং ঈমান এবং দ্বীনের যে নাম আছে, মানে কাউকে মুসলিম অথবা কাফের বলা, এই ধরনের নামের মধ্যে যে খাওয়ারিজ এবং মুআতাজিলা আর মুরজিয়ার মাঝামাঝি নিয়ে আমি আলোচনা করেছিলাম। তারপরে যে পঞ্চম যেই আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা সাহাবাগণদেরকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে, যে ইমাম ইবনে তাইমিয়া বলতেছেন যে আহুম ফি আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনার রাফিদাতি ওয়াল খাওয়ারিজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ, ওনার যেসব সাহাবী ছিল, সাহাবী কাকে বলা হয়? সাহাবীকে, সাহাবা, একজন ব্যক্তিকে সাহাবী বলতে 3টা শর্ত লাগে। কয়টা শর্ত মনে রাখবেন? 3টা শর্ত। প্রথম শর্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে ওনার মুলাকাত হয়েছে। কি হয়েছে? মুলাকাত, সরাসরি দেখেছেন। দ্বিতীয় শর্ত ঈমান আনা। তৃতীয় শর্ত ঈমানের উপরে মৃত্যুবরণ করা। যদি আপনি বলেন রাসূলকে দেখেছে, তা আবু জাহল দেখেছে, হবে? হবে না। দেখতে হবে, আবার কি ঈমান আনতে হবে। এখন আপনি যদি, আমরা তো ঈমান আছি, আমরা রাসূলের মুলাকাত করিনি, স্বপ্ন দেখলেও হবে না, ডাইরেক্ট মুলাকাত করতে হবে, সরাসরি দেখতে হবে। আবার অনেক ব্যক্তি আছে রাসূলুল্লাহকে দেখেছে, ঈমান এনেছে, কিন্তু মৃত্যুর পূর্বে মুরতাদ, ইসলাম ছেড়ে দিয়েছে। তো 3টে শর্ত থাকতে হবে সাহাবী হতে হলে। একটা হলো রাসূলের সাথে মুলাকাত করা, ঈমান আনা, ঈমানের সহিত মৃত্যুবরণ করা। এই 3টা সিফাত যার কাছে থাকবে সে কি? সাহাবী। সেজন্য সাহাবীর এই 3টা সিফাত যার কাছে থাকবে সে হলো নবী রাসূলের পরেই তার মর্যাদা, সাহাবা। সেজন্য আমরা যতই আমল করি না কেন, সারা দিন রোজা রেখে, সারা রাত জেগে নামাজ পড়ে, এগুলা সাহাবাদের আমলের কিচ্ছু হবে না, তুলনাই হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমরা যদি উহুদ পাহাড়ের সমান আমল করো, উহুদ পাহাড় যে মদিনার শহরের পুরো এক সাইড নিয়ে গেছে উহুদ পাহাড়, তোমরা যদি উহুদ পাহাড়ের সমান আমল করো, আমার সাহাবাদের এক মুঠ সমান হবে না। বুঝতে পারছেন? সেজন্য সাহাবাদেরকে খুব সম্মান করতে হবে। সাহাবাদের কোনো সমালোচনা করা যাবে না, কোনো দোষ ধরা যাবে না। ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ ওদের উপর রাজি হয়ে গিয়েছে। আপনি কি, আপনার তোর কাছে এখানে ফাইজলামি করে গেছো? আচ্ছা, এখন আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তারা 2টা ফিরকা, 2টা দল, একটা হলো রাফিদা আর একটা হলো খাওয়ারিজ, রাফিদা, এই 2 পার্টির 2 দলের মাঝখানে
রাফেদা কে জানেন? হ্যাঁ, রাফেদা হলো শিয়া। শিয়া যারা, এতগুলো যে দলের কথা বলেছি, এই জামিয়া, মুআতাজিলা, খাওয়ারেজ, ওদের কিন্তু এরকম দেশ নাই। আছে বিভিন্ন, মানে আপনার মানে আকিদা আছে। মুআতাজিলা আগে ছিল এরকম, মুআতাজিলা বিশেষ করে আগে এরকম দেশ পুরা মুআতাজিলা ছিল, কিন্তু বর্তমানে এরকম পথভ্রষ্ট দলের বিভিন্ন দল আছে, কিন্তু এরকম দেশ নাই। কিন্তু শিয়া যারা, তাদের দেশে বর্তমানে আছে। ইরান, বর্তমানে অনেকগুলো দেশ, ইরান পুরো, ইরান তো পুরাই, কিন্তু মানে বর্তমানে আপনার অন্য যেসব দেশ আছে অনেক, আপনার ইরাকে আছে, লেবাননে আছে, সিরিয়াতে, আপনার ইয়ামানে। তো ওদের শিয়ারা আসলে, শিয়া বলে ওরা খুশি হয়। শিয়া বললে কি, আমি শিয়া, খুশি হয়। শিয়াটা ওদের প্রশংসা, মানে ওরা শিয়া অর্থ হলো মানে ওরা আলীকে সাহায্য করেছে। কিন্তু আসলে ওদের আসল নাম হলো রাফেদা। কি নাম? রাফেদা। রাফেদা বলে ওরা রাগ করে। বুঝছেন কথা? আসলে ওরা কি? রাফেদা। রাফেদা অর্থ হলো যে ওরা, ওদেরকে রাফেদা কেন বলা হয়, কারণ ওরা জেদ বিন আলী ইবনে হোসাইন, হোসাইনের নাতি নামা জেদ, ওই জেদকে বলেছিল যে আপনি আবু বকর, ওমর ওদেরকে রাদিয়াল্লাহু আনহু বলা থেকে, বলা বর্জন করেন, বলবেন না ওদের থেকে। আপনি আপনি ওদের থেকে মানে আপনি মুক্তি ঘোষণা দেন। উনি বলছে খবর কোনো হইতে পারে না, রাদিয়াল্লাহু, উনি ওদের প্রশংসা করেছেন। আরো যখন প্রশংসা করেছেন ওনাকে, ওনার এই বক্তব্যটা ওরা মানে বর্জন করেছে, মানে নাই। না মানাতে ওদেরকে ওদের নাম দিয়েছে মানে রফাদা। আরবিতে বলে রফাদা, মানে না মানাকে বলা হয় রফাদা। তো রফাদা থেকে রাফেদি, ওদেরকে রওয়াফেদ বলা হয়। তো শিয়াদের আকীদা কি? তো শিয়াদের আকীদা অনেক প্রস্পষ্ট। মানে শিয়াদের আকীদা নিয়ে যে আমি আলোচনা করি, তাহলে এটি কয়েকটি পর্ব দরকার আছে। কিন্তু আমরা শুধু আজকে সাহাবাদের নিয়ে কথা বলতেছি, যেহেতু আমাদের এর বিপরীত খাওয়ারেজ আর শিয়া, এর মাঝামাঝি হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। তো শিয়াদের আকীদা হলো আল্লাহ সাহাবাদেরকে নিয়ে, ওরা কিছু কিছু সাহাবাদেরকে বেশি উঠিয়ে ফেলেছে, কিছু কিছু সাহাবাদেরকে একদম নামিয়ে ফেলেছে। ওরা আলী রাদিয়াল্লাহু আনহুকে এবং আরো কয়েকজন সাহাবী, আলী, হাসান হুসাইন, ফাতেমা, আম্মার, আবু মুসা আশআরী, মানে রাদিয়াল্লাহু আনহু, কয়েকজন সাহাবাদেরকে ওরা দাম দেয় বেশি। আলীকে কেউ কেউ তো ডাইরেক্ট বলে আল্লাহ। আলীকে কি বলে? ডাইরেক্ট আল্লাহ বলতেছে। কেউ কেউ বলতেছে আলী আল্লাহ, আল্লাহ রসুল। বিভিন্ন মানে আপনার সাহাবাদেরকে এত উঠাচ্ছে। আবার এর বিপরীত আবু বকর, ওমর, ওসমান সবাইকে কাফের ফতোয়া দেয়। আবু বকর কাফের ওদের 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 আকীদাতে। মানে আশ্চর্য যে নাকি মুসলিমদের সবচেয়ে, রসুলদের পরে সবচেয়ে প্রথমে যে আবু বকর, তাদের আকীদাতে সবচেয়ে বড় কাফের। তো এই ধরনের মানুষ যারা, তারা মুসলিম কিভাবে হয়? বর্তমানে দেখেন না আপনি, মানে যারা নাকি শিয়াদের আলেমরা আছে, এই দাড়ি পাগড়ি, কালো পাগড়ি নিয়ে কথা বলে, মানে আমেরিকার বিরুদ্ধে বলে। অনেক মুসলিমরা বলে দেখো খাঁটি মুসলিম, মানে আমেরিকার বিরুদ্ধে বললে কি খাঁটি মুসলিম হয়ে গেছে? এটা কি? মানে তার আকীদা কি? মানে মুসলিমদের পক্ষে কিছু কথা বললে অথবা আমেরিকার বিরুদ্ধে বললে, এটা তো মানে এই অর্থ না যে সে মুসলিম, সে খাঁটি মুমিন। এখন যদি রাশিয়া অথবা চীন আমেরিকার বিরুদ্ধে বলে, আমরা বলবো হ্যাঁ রাশিয়ার ইমান ঠিক আছে, অথবা চীনের ইমান না। এটা ওরা ওরা ওদের মধ্যে হ্যাঁ ঠিক আছে, শত্রু আছে, কিন্তু আমাদের তো শত্রু সে। যে নাকি সাহাবাদেরকে কাফের বলে, তার সাথে আমার কি সম্পর্ক?
যে নাকি আবু বকরকে বলে কাফের, ওমরকে বলে কাফের, আয়েশাকে বলে কাফের, কোনো সম্পর্ক না আমার সাথে। তার দিন এক, আমার দিন এক। তা আমি এত বেশি মানে বিস্তারিত বলতে চাচ্ছি না, কারণ আমাদের শিয়া নিয়ে আমাদের আরো ইনশাআল্লাহ অতীতে আলোচনা করেছি, ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করবো। যেহেতু শিয়ারা বর্তমানে তারা অনেক কাজ করে যাচ্ছে মুসলিম সমাজে, তারা বিভিন্ন ইয়াতে ওদের যে আকীদা, প্রদ্ভষ্ট আকীদা, ওরা এভাবে প্রচার করতেছে। তো বলতেছিলাম ভাই, শিয়াদের আকীদা হলো যে কিছু কিছু সাহাবাদেরকে একদম উঠিয়ে ফেলেছে, আবার কিছু সাহাবাদেরকে কি পুরা কাফের ফতোয়া দিচ্ছে। ওদের বিপরীত হলো খাওয়ারেজ। খাওয়ারেজরা কি? খাওয়ারেজরা হলো শিয়ারা যেই সাহাবাদেরকে, আলী রাদিয়াল্লাহু আনহুকে যে একদম উপরে উপরে উঠিয়ে ফেলেছে পুরা, কেউ কেউ বলছে উনি আল্লাহ, কেউ কেউ বলছে উনি রসুল, কেউ আল্লাহ বলি, বিভিন্ন ওনাকে এত উপরে উঠেছে। এর বিপরীত খাওয়ারেজ, পুরা ওরা ফতোয়া দেয় আলী কাফের। আলীকে কি পুরা ফতোয়া দিয়েছে আলী কাফের। আলী, মাআউইয়া, বিভিন্ন কাফের সাহাবাদেরকে ওরা ফতোয়া দিয়ে কাফের হয়ে গেছে। কিন্তু আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা হলো সুন্দর আকীদা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব সাহাবা ছিল, ওরা হলো, ওদের স্থান হলো নবী রাসূলের পরেই। ওদের, ওরা যা আমল করে গিয়েছে, ওদের আমলের মতো আমরা কোনোদিন বুঝতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে উদাহরণ দিয়েছে, যে উহুদ পাহাড়ের মতো, যে হাদিসটা বলেছি। এবং আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাত হলো যে ওদের মধ্যে যে সমস্ত যুদ্ধ হয়েছে, যে সমস্ত মারামারি হয়েছে, ওদের মধ্যে হয়েছে, এই ওদের মধ্যে যেসব নাকি ফিতনা হয়েছে, যুদ্ধ হয়েছে, আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা হলো ওদের যে মধ্যে যেসব নাকি ইখতিলাফ হয়েছে, যুদ্ধ হয়েছে, এগুলো সব হয়েছে আল্লাহর জন্য। কাকে খুশি করার জন্য? আল্লাহর জন্য। এগুলো ওদের কোনো দুনিয়াবি কোনো লোভ ছিল না, ওরা আল্লাহর জন্য যুদ্ধ করেছে। হ্যাঁ, কেউ কেউ ভুল করতে পারে ওদের, অথবা কেউ কেউ শরীক করতে পারে, কিন্তু ওদের উদ্দেশ্য কি ছিল? আল্লাহকে খুশি করা। সেজন্য কেউ যদি কোনো একটা মুজতাহিদ, কোন একটা আলেম যদি ভুল করে, ভুল করলে আল্লাহ তাকে সওয়াব দেয়। সেজন্য সাহাবাদের সিস্টেম, সাহাবাদেরকে নিয়ে আমাদের আকীদা এরকম হবে, তাদের মধ্যে যেসব ইখতিলাফ হয়েছে, ইখতিলাফটা ছিল কার জন্য? আল্লাহর জন্য। যারা ভুল করেছে তাদেরকে আল্লাহ একটা সওয়াব দিবে, যারা সঠিক করেছে সওয়াব কটা দিবে? দুইটা দিবে। বাস। আমাদের দরকার নেই যে ও ভুল করেছে, ও এটা করলো কেন, ওইটা করলো কেন। আমাদের এইসব কোনো সমালোচনা করার প্রয়োজন নেই, কারণ যারা সমালোচনা করেছে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। আর বিভিন্ন দেখা যায় বিভিন্ন তারিখ যারা লিখেছে, ইতিহাস লিখেছে, অনেক পথভ্রষ্টরা, অনেক মুস্তাশরিকিন ইতিহাস লিখেছে, অনেক কিছু বীজ ঢুকিয়ে দিয়েছে। সেজন্য ভাই আমরা এই আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদা জানতে পারলাম যে সাহাবাদেরকে নিয়ে তারা দুইটা ফিরকা, একটা শিয়া, একটা খাওয়ারেজ, একটা রাফেদা, যাকে বলা হয় শিয়া থেকে রাফেদা, একটা খাওয়ারেজ। এই দুই দলের মাঝখানে আমরা যেভাবে নাকি শিয়ারা কিছু কিছু সাহাবাদেরকে কাফের ফতোয়া দিয়েছে, কিছু সাহাবাদেরকে বেশি উঠে ফেলেছে, আবার খাওয়ারেজরা কিছু সাহাবাদেরকে কাফের ফতোয়া দিয়েছে, আমরা কোন সাহাবাদেরকে কাফেরও ফতোয়া দেই না, কোন সাহাবাদেরকে এত উপরে উঠাই না যে যে উপরে উঠার কারণে আমাদের তাওহীদের সমস্যা হয়, ওদেরকে এভাবে এত বেশি মর্যাদা দেই না। যেভাবে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেছেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমরা এভাবেই বলি। আমরা দুনো এই পথভ্রষ্ট দলের মাঝামাঝি আমরা, এবং ওদের কোনো সমালোচনা করি না। এবং আমরা বলি থাকি যে আমরা যতই আমল করি, আমরা সাহাবাদের মধ্যে বসতে পারবো না, ওরা আমাদের অনেক অনেক উপরে। এই ছিল আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদা। এবং আমি শিয়াদের নিয়ে ইনশাআল্লাহ কয়েক পর্ব নিয়ে আলোচনা করব, ওদের আকীদা নিয়ে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের এই আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা আরো যেসব নাকি বাকি আকীদাগুলো বাকি আমাদের যেসব আকীদাগুলো আছে আমরা যদি জানতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।